আসসালামু আলাইকুম। এখন এসেছি মহেরা জমিদার বাড়ি। এই বাড়ির ইতিহাস এবং কলঙ্কিত স্মৃতি সম্বন্ধে জানার চেষ্টা করব। মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরের আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। কালীচরণ সাহা ও আনন্দ শাহ নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করে এবং তারা চলে আসেন এই মহেরা গ্রামে। মহেরা গ্রামে তারা তখন একটা বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণ করার পর তারা মহেরা গ্রামের গরিব মানুষের কাছে টাকা দাদন খাটাতে থাকেন এবং এলাকার প্রচুর উন্নতি করেন। পরে ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা করটিয়ার ২৪ পরগনার জমিদারের কাছ থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে কিনে নেয়। শুরু হয় জমিদারি। কালীচরণ সাহা ও আনন্দ সাহা উত্তরাধিকার রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন। এই শাসকরা এলাকায় বিদ্যালয়, রাস্তাঘাট, পানির ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজ করেন। এখানে আছে বড় বড় ৩টি ভবন আর কাছারি বাড়ি। এই ভবনগুলো এবং কাছারি বাড়ির নাম মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। আরও আছে আত্মীয়-স্বজন ও কর্মচারীদের থাকার বাড়ি এবং প্রার্থনার জন্য মন্দির। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে ২টি সুড়ঙ্গ গেট। বাড়ির সামনে আছে বিশাল এক দিঘি, নাম বিশাখা সাগর। ভবনগুলোর পিছনে আছে পাশারা পুকুর এবং রানী পুকুর নামে ২টি পুকুর। ভবনগুলোর সামনে সুন্দর ফুলের বাগান। ভবনগুলো আর বিশাখা সাগরের মাঝখানে রাস্তার পাশে কয়েকটি উঁচু গোল কারুকার্যময় স্তম্ভ। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি রয়েছে এক কলঙ্কিত স্মৃতি। ১৯৭১ সালের ১৪ই মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীরা মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া রয় চৌধুরী সহ ৫ জন গ্রামবাসীকে লজের মন্দিরে পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তার মধ্যে স্থানীয় প্রাইমারি শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার, মনীন্দ্র কুমার চক্রবর্তী, অতুল চন্দ্র সাহা এবং নোয়াই মনিক ছিলেন। ইতিহাস কলঙ্কিত সেই রক্তের দাগ এখনো লেগে আছে মহারাজ জমিদার বাড়িতে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। ১৯৭২ সালে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। ১৯৯০ সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নত করা হয়। তা উনারা এই জমিদারের লোকরা কিছু পশু পাখি পালতো, হরিণ পালতো, সিংহ পালতো। এটার হিসাবেই এইখানে কিছু পশু পাখি আছে এখনো এখানে। আপনারা এগুলো দেখুন। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।